তীব্র দাবদাহ কিছুটা কমায় সারা দেশে আজ খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ছুটি শেষে স্কুল কলেজ খোলায় বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান স্কুল কলেজ কর্তৃপক্ষ। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। এক মাস দাবদাহের পর কিছুটা স্বস্তি ফিরেছে আবহাওয়ার পূর্বাভাসে। কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সাথে তাপপ্রবাহের ছুটি শেষে খুলেছে সব ধরনের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকেই সারা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত মেনেই চলে সব ধরনের কার্যক্রম। ছুটি শেষে স্কুল কলেজ খোলায় বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বন্ধ দিয়ে বা রেখে দেওয়া উচিত না, কারণ দেখা যায় যে স্কুল যদি আমরা বন্ধ করে রাখি আমাদের পড়াশোনায় অনেক ঘাটতি হয়ে যাচ্ছে। আমরা তো সিলেবাস শেষ করতে পারছি না, পরীক্ষা আসলেই তো আমরা সহজে তো কিছু পারবো না। এই গরমের কারণে আমরা বই পড়াতে অনেক পিছিয়ে গেছি, সিলেবাসে অনেক সমস্যা হয়ে গেছে। এ সময় শিক্ষার্থীরা ছুটির পরিবর্তে ক্লাসের প্রতি বেশ আগ্রহ প্রকাশ করেন। ভালো লাগছে, স্কুলে পড়াশোনা করছি ওটা ভালো, বাসায় অনেক বোর লাগছে। অনেক স্কুলে আসি, পড়াশোনা করি, খেলাধুলা করি, খুব ভালো লাগতেছে। ভালোই লাগে আসলে স্কুলে সবার সাথে দেখা হলে, মানে মনের মধ্যে একটা শান্তি আসে। আর বাসায় থেকে অত কিছু তো আর করা যায় না। সতর্কতা অবলম্বন করে খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজধানীর ভিকারুন্নেসা স্কুলের প্রধান শিক্ষক কেকা রায়চৌধুরী। তাপ প্রবাহের কারণে যে বন্ধটা ছিল, সামনের প্রত্যেকটা শনিবার যদি আমরা ক্লাস নেই, আশা করি আমরা এই সিলেবাসটা ঠিকমতো কভার করতে পারবো। আর ম্যানেজমেন্টের কথা যেটা বলছেন, সেই ম্যানেজমেন্ট তো আমরা প্রথম 28 তারিখে যখন খুলেছে তখনই নিয়েছিলাম সব, এবং তারপরে সেটা আমরা চলমান রেখেছি। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।